শুভ দুপুর আমার প্রিয় ভাই ও বোনেরা। এই তো দেখো আজকে রান্নার আয়োজন, অনেক মেহমান আসবে। এই তো আলু দিয়ে মুরগি রান্না করব আর সাথে পাতলা ডাল করব। এখন আমি একে একে সবকিছু গুছিয়ে নিব। এই তো দেখো পাতলা ডালটাও আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর চলো আজকে কি কি রান্না করব তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই তো চলো এখন রান্না করতে এসে পড়লাম। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন সব কিছু একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। এখন এই তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন আমরা মুরগিটাকে দিয়ে দিব। আমাদের এখন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই তো পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আর এই তো দেখো আজকে অনেক মানুষের আয়োজন, তাই মুরগিটা অনেক বেশি। এই তো দেখো বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখন আমি মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নিব। মুরগিটা আবার যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই তরকারির স্বাদ বেড়ে যায়। আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তরকারিটা এখন, মুরগিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু আলু। আর আজকে আলু দিয়েই রান্না করব, কারণ মেহমান যেহেতু অনেক, তাহলে আলু আর মুরগি একটু ভালো হবে খেতে। আর এই তো আলু দিয়ে দিলাম। এখন আলুটাও ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই তো দেখো আমাদের আলুটাও এখন কষানো হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধর কাছাকাছি। এখন আমরা দিয়ে দিব ঝোলের জন্য পানি। আর এই মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই তো দেখো কষাতে কষাতে সিদ্ধ একটা ভাব চলে আসছে। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে ফেলবো। আর এদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি। আর এখন আমাদের মুরগির মাংসটা হয়ে গেছে। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা হাতে গুঁড়া করে দিলাম, আর তাহলে একটু বেশি মজা হয়। আর এদিকে সবজিটাও হয়ে গেছে। এই তো ডাল, পাতলা ডালও হয়ে গেছে। আর আজকে আমাদের রান্নার আয়োজনটা কিরকম হয়েছে আপুরা কমেন্টে বলবে। ধন্যবাদ সবাইকে, শুভ দুপুর।